আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশি সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথাইকা কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফলাফল প্রকাশের ধীরগতিতে থমকে আছে যুক্তরাষ্ট্র নির্বাচনের জয় পরাজয়। অবশিষ্ট 4টি ব্যালট গ্রাউন্ড রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন জো বাইডেন। করোনা মোকাবেলায় সম্মিলিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেডিকেলের 20 গুণ দামে উপকরণ কেনে পঙ্গু হাসপাতাল। টেন্ডার নিয়ন্ত্রণে অ্যাকাউন্টেন্ট নজরুল ও বহিষ্কৃত যুবলীগ নেতা মোহাম্মদ সিন্ডিকেট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভোট গণনা নিয়ে চলমান পরিস্থিতিতে রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট সমর্থন দিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন প্রেসিডেন্টের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প। লাগামহীন ও ভিত্তিহীন কথাবার্তার জন্য ট্রাম্পের নিন্দা করেছেন নিজ দলের নেতারাই। অ্যারিজোনা, নেভাদা ও জর্জিয়া রাজ্যের পর পেনসিলভানিয়াতেও এগিয়ে গেছেন জো বাইডেন। এমন অবস্থায় ট্রাম্পকে সক্রিয়ভাবে সমর্থন জানাতে রিপাবলিকান নেতাদের মধ্যে ঘাটতি দেখছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এবারের নির্বাচনেও রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি। ভোট জালিয়াতির বিরুদ্ধে লড়াই করতে মেরুদণ্ড সোজা করে রিপাবলিকানদের দাঁড়ানোর আহ্বান জানান এরিক ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ভোট জালিয়াতির অভিযোগ তোলায় চটেছেন রিপাবলিকান নেতারাই। অসত্য ও মনগড়া বক্তব্য দিয়ে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খাটো করছেন বলে টুইট বার্তায় মন্তব্য করেছেন মেরিল্যান্ডের রিপাবলিকান গভর্নর ল্যারি হোগান। এর আগে ট্রাম্পের গণনা বন্ধের আহ্বান জানানোয় টুইটের বিপরীতে শেষ পর্যন্ত ভোট গণনা চালিয়ে যেতে ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর মিট রোমনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজে এগিয়ে থাকা জো বাইডেন নির্বাচিত হওয়া নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বিশ্লেষকদের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও রায় শেষ পর্যন্ত বাইডেনের পক্ষেই যাবে ধারণা তাদের। তবে ফল যাই হোক না কেন এবারের নির্বাচনটা সমাধানপূর্ণ মনে করছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন জো বাইডেন প্রেসিডেন্ট হলে গোটা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের দুদিন পরও শেষ হয়নি সব অঙ্গরাজ্যের ভোট গণনা। সবশেষ ঘোষিত ফলে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এগিয়ে আছেন ইলেকটোরাল কলেজ ও পপুলার ভোটে। এগিয়ে থাকা বাইডেনকেই হোয়াইট হাউসের নতুন বাসিন্দা মনে করছেন বিশ্লেষকরা। নিশ্চিতভাবেই এখন বলা যেতে পারে যে জো বাইডেনই মোটামুটি প্রেসিডেন্ট নির্বাচিত হবে। যে সংখ্যক ভোট প্রয়োজন তিনি তার খুব কাছাকাছি এসে গেছেন এবং এই তিনটে পেনসিলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাডার ভোট যদি যোগ হয় তাহলে তিনি 270-এর উপরে হয়তো আমার ধারণা যেটা বলছিলাম 290-এর কাছাকাছি। এই নির্বাচনটা খুব একটা সমাধান করলো না। নির্বাচনে যেই ফলাফলই হোক না কেন জো বাইডেন আসলে কোনো সন্দেহ নেই বিশ্ব একটা স্বস্তির নিঃশ্বাস নিবে। কিন্তু আমেরিকার অনেকটা অর্ধেক মানুষ কিন্তু আরো উগ্রপন্থীতে হয়ে যাবে কিনা, আরো মারমুখী হবে কিনা সেটা দেখার বিষয়। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সাবেক কূটনীতিকরাও বলছেন ভোট পুনর্গণনার আবেদন নিয়ে ট্রাম্প আদালতে গেলেও তার আবেদন ধোপে টিকবে না। আইন অনুযায়ী যদি তারা ভোট গণনা ঠিক মতো করে থাকে তাহলে সেটা আপনি বিচার বিভাগে গিয়েও টেকাতে পারবেন। নাহলে ট্রাম্প যদি মামলা করেন, সবখানে মামলা করলেও তো লাভ নেই। তো কারণ মামলার সপক্ষে তো আপনাকে কাগজ উপস্থাপন করতে হবে, অনিয়মটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ না করলে মামলা নষ্ট হয়ে যাবে, বাতিল করবে। এখন যেই জুডিশিয়ারি হয়েছে এটা একটা বড় রাইট উইং জুডিশিয়ারি, যেই কারণে বাইডেন জেতা যদি মানে কোর্টে জেতা কিন্তু কঠিন হয়ে যেতে পারে, যেহেতু রাইট উইং প্রচন্ড একটা বায়াস থাকবে। তারা যতটা না বাইডেনের ক্যাম্পের ভুলটা দেখবে অতটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পের ভুলটা নাও দেখতে পারে। নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই ও বিপরীতমুখী অবস্থান আমেরিকানদের মধ্যে বিভক্তির পাশাপাশি উগ্রপন্থাকে উস্কে দিতে পারে শঙ্কা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলার জন্য একটি সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে
বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, করোনা একটি বহুমুখী বৈশ্বিক সমস্যা তৈরি করেছে এবং বিশ্বব্যাপী এটিকে বৈশ্বিকভাবেই মোকাবেলা করা উচিত। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে অ্যাসেম সদস্য দেশগুলির অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে ভিডিও বার্তায় এই আহ্বান জানান। বাংলাদেশ ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সম্মেলনের আয়োজন করেছে। শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, বিশ্ব হয়তো খুব দ্রুতই কোভিড-19 বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন পেতে যাচ্ছে। The COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face these crises. The G7, G20, OECD countries, multilateral development banks, and international financial institutions will have to play vital role to bail out the LDCs and developing nations affected by the pandemic. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ বর্তমানে কোথাও জিম্মি নয়, বরং অনেক বেশি ঐক্যবদ্ধ। বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি আরো বলেন, ছাত্র জীবনে অভিনয় করা মির্জা ফখরুল রাজনীতিতে এসেও অভিনয় অব্যাহত রেখেছেন। বিএনপি মহাসচিব বলেছেন, সরকার নাকি জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তারা দেশের অগ্রগতি সমৃদ্ধি দেখতে পায় না। তারা পদ্মা সেতু দেখে না, তারা মেট্রো রেল দেখে না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখছে না। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়া তারা দেখলেও তা বলতে পারেন। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত, তখনও বিএনপি শুধু অন্ধকার দেখে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দুঃশাসন থেকে রক্ষা পেতে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কয়েক নেতার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জনগণ সুখী থাকবে, সেই জন্যই তো আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম। কিন্তু আপনি ভোট দিতে দিবেন না, ভোট কেন্দ্রে যেতে দিবেন না, আপনার দিনের ভোট তার আগের রাত্রেই শেষ করে ফেলবেন। আপনি দাঁড়াইতে দিবেন না, অন্য লোকদেরকে জেলে আটকা রাখবেন বা মামলা দিয়ে তাদেরকে ভয় দেখায় রাখবেন। এটা তো গণতন্ত্র না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদাকে সুস্থ করুন, তার নেতৃত্বে যেন আগামী দিনে আমরা আবার এই বিধ্বস্ত দেশটাকে, এই জনগণ যেখানে হতাশ অবস্থা আছে, সে হতাশাগ্রস্ত জাতিকে আমরা আবার যাতে উদ্ধার করতে পারি। ঢাকা মেডিকেল থেকে 20 গুণ বেশি দামে চিকিৎসা উপকরণ কেনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতাল। আর এর টেন্ডার প্রক্রিয়া নিয়ন্ত্রণে অভিযোগ উঠেছে হাসপাতালের হিসাবরক্ষক কর্মকর্তা নজরুল ইসলাম ও যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা কামরান শহীদ প্রিন্স মোহাব্বতের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, নজরুল, মোহাব্বত, জুয়েল সহ 5 জনের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে টেন্ডার বাণিজ্য। লিটন খান ও আমানুল্লাহ ওয়ালেসের ক্যামেরায় জিয়া খানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। 2016-17 অর্থবছরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালের চিকিৎসা উপকরণ কেনার জন্য দরপত্রের বাজেট ধরা হয় 15 কোটি টাকা। 2017-18 অর্থবছরে সে বাজেট দাঁড়ায় 20 কোটি টাকা, আর পরের বছর বাজেট হয় 24 কোটি 50 লাখ টাকা। দরপত্রে দেখা যায় 17-18 অর্থবছরে ঢাকা মেডিকেলের জন্য HIV ড্যাভিস এক্সেলের দাম যেখানে 28 টাকা, সেখানে পঙ্গু হাসপাতালের জন্য দাম ধরা হয় 290 টাকা। একইভাবে পরের বছর দরপত্রে ঢাকা মেডিকেলের জন্য সার্জিক্যাল ব্যান্ডেজ কেনা হয় 115 টাকায়, আর পঙ্গুর জন্য কেনা হয় 301 টাকায়। এভাবে দরপত্রে কয়েক গুণ বেশি দামে চিকিৎসা উপকরণ কেনা হয় পঙ্গু হাসপাতালের জন্য, যা বাজার মূল্যের চেয়ে বেশি দাম। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর দেন এই ঠিকাদার। এরশাদের আমল থেকে তো আমরা ব্যবসা আরম্ভ করছি, শিখতেছি। তখন আমরা বড় ভাইদের পিছনে কাজ করতাম, সেন্টু ভাই, ডালু ভাই, দরুন ভাই, ওনারা আমাদের কাজ শিখাইতেন আমাদের। তখন আমরা সবাই লাইসেন্স করতেও পারিনি, কেউ কেউ করছি কিন্তু ওই যে আধুরা, আর ওই সময় নিয়মিত করাও ছিল না। তো আর
আরে টেন্ডার সাথে যেমন তেমন করলে যে কোনো ঠিকানা করলে যেত ওরকম আর কি। অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ যুবলীগের বহিষ্কৃত নেতা কানমান শহীদ প্রিন্স মোহাম্মদের সাথে। ডক্টর নজরুল পঙ্গু হাসপাতালের সে একজন দুর্নীতিবাজ এবং সে যে দুর্নীতিবাজ একের পঙ্গু হাসপাতালে একের পিয়ন থেকে শুরু করে আর সবাই জানে। যেমন একটা টেন্ডার হলে দেখা যায় টেন্ডারগুলো রিসিভ করে সব ডিডি রুমে রেখে দেয়, রেখে দেওয়ার পরে পরবর্তীতে তার একটা সিন্ডিকেট আছে, সেটা হচ্ছে কামরান শহীদ মোহাম্মদ, তারপর মিরাজুল ইসলাম স্বপন, তারপর রাহাতুল ইসলাম জুয়েল, এদেরকে নিয়ে একটা মানে আছে সিন্ডিকেট। কানমান শহীদ প্রিন্স মোহাম্মদের সাথে টেন্ডার বাণিজ্যে জড়িত হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী নজরুল ইসলাম, এমন অভিযোগ করেন ঠিকাদাররা। তাদের প্রথম কাজ থাকে হল আপনার সিন্ডিকেটে যে ৫-৬ জন আছে তাদের বাইরে যারা আছে সবগুলি ফালাই দেওয়া। সে পালাই দিয়ে কী হলো, আপনার পেপার আপলোড না থাকলে ফালাই দিব। পঙ্গু হাসপাতালে 2 দিন ঘুরে অবশেষে দেখা মিলল নজরুলের, কিন্তু ক্যামেরা দেখেই পালাবার চেষ্টা তার। অনেক বাহানার পর কথা বললেন টেন্ডার বাণিজ্য নিয়ে। তিনি স্বীকারও করলেন কখন টেন্ডার হবে, কারা অংশ নেবে, কবে খোলা হবে, সবকিছুই করতে হয় তার। আজকে না আপনি শোনেন এই কথাগুলো আপনি কর্তৃপক্ষকে বলেন যে ভাই সারা একে ট্রান্সফার করে দেন, নাহলে এই কাজ সরাই দেন না, সেটাই তো আপনারা বলে যান, এটা আপনারা বলেন। ডাইরেক্টর, আমার ডাইরেক্টরের উপরে ডিজি অফিস, ডিজির উপরে কে মন্ত্রণালয়, তা আমি এগুলো নেই, আমাকে বুঝলাম আমি চোর, ক্ষুদা চোর মনে করেন, কিন্তু আপনার তো এই জিনিসটা তো আপনি কর্তৃপক্ষকে বলেন যে ওনাকে এখানে রাখেন না, ওনাকে সরাই দেন। টেন্ডার বাণিজ্যের সিন্ডিকেট থেকে পঙ্গু হাসপাতালকে বাঁচাতে উদ্যোগ নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। দুর্নীতি যদি হয়, তার যদি সুস্পষ্ট কোনো প্রমাণ আপনাদের কাছে থাকে, সেগুলি যদি আমাদের কাছে দাখিল করেন, অবশ্যই আমাদের দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হবে। অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি ক্ষমতাবান কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডাক্তার হাবিবুর রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 15 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 11 জন পুরুষ আর নারী 4 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 13,521টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,469 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4,17,475 জন। গেল একদিনে 15 জন সহ কোভিড-19 মোট মৃতের সংখ্যা 6,036 জন। নতুন 1,439 জন সহ সুস্থ হয়েছে 3,35,027 জন। মৃত্যুর হার 1.45, শনাক্তের হার 12.16 আর সুস্থতার হার 80.25%। দীর্ঘদিনেও পঞ্চগড়ে পল্লী বিদ্যুৎ সমিতি থাকায় বিদ্যুৎ সংযোগ নেয়া, ট্রান্সমিটার ও বৈদ্যুতিক খুঁটি কেনা সহ নানা কাজে গ্রাহকদের যেতে হচ্ছে পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। দ্রুত পঞ্চগড়ে পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের দাবি জানিয়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিস যাত্রা শুরু করে 1985 সালে। জেলায় আলাদা কোনো পল্লী বিদ্যুৎ সমিতি গঠন না হওয়ায় গ্রাহকদের ছোটখাটো কাজেও যেতে হচ্ছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে। পঞ্চগড় জেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের পরিধি বর্তমানে 6,408 কিলোমিটার। জেলার 5 উপজেলার 1,034টি গ্রামে পল্লী বিদ্যুৎ গ্রাহক সংখ্যা বর্তমানে 2,04,200 জন। বড় পরিধির এই বিদ্যুৎ সিস্টেম পরিচালনায় যে লোকবল প্রয়োজন, সাব জোনাল অফিসে সে পরিমাণ লোকবল নেই। ট্রান্সফরমার নিতে গেছি, বারবার আমাদেরকে ভোগান্তি হতে হয় পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ। এখানে আমরা আবেদন করি, কিন্তু সম্পূর্ণ কাজ ঠাকুরগাঁ করতে হয়। টেবিলগুলো চিনতে আমার 2 দিন চলে গেছে, আর যেন ঠাকুরগাঁ না যাইতে হয়। পঞ্চগড়ে পল্লী বিদ্যুৎ সমিতি হওয়া আশু প্রয়োজন। পঞ্চগড়ে একটা পল্লী বিদ্যুৎ সমিতি করে এখানকার জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের যে আমাদের 100 শতভাগ কিন্তু আমাদের বিদ্যুতায়ন হয়েছে। এদিকে জোনাল অফিসে গ্রাহকদের ভোগান্তি ও হয়রানির কথা অস্বীকার করেছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পঞ্চগড় জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার। গ্রাহক তারা আরো দ্রুত সার্ভিস পাওয়ার স্বার্থে অপেক্ষা করতে না চেয়ে তারা সরাসরি ঠাকুরগাঁ পল্লী বিদ্যুৎ অফিসে চলে যান। এক্ষেত্রে অনেক সময় বলেন যে তারা হয়তো কিছুটা মানে ঘোরাঘুরি করা লাগছে, এই বিষয়গুলো তারা অনেক সময় উত্থাপন করে। প্রকৃতপক্ষে তা না, আমরা আমাদের সার্বিকভাবে আমাদের নীতিমালা অনুযায়ী আমরা কিন্তু গ্রাহকের পাশে আছি। রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি আশ্বাস দিয়েছেন অচিরেই পঞ্চগড়ে আলাদা পল্লী বিদ্যুৎ সমিতি গঠনের ব্যাপারে ব্যবস্থা নেয়ার। পঞ্চগড়টাকে আমরা আলাদা সমিতি করতে পারি কিনা সেটি আমি এবারই ঢাকা গিয়ে
আমি আমার যে দেওয়া ডিও লেটার এটার কতটুকু অগ্রগতি হয়েছে এটার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মদ ভেবে চুরি করার রাসায়নিক পান করে খুলনায় 2 জনের মৃত্যু হয়েছে। খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় অ্যালকোহল ভেবে রাসায়নিক দ্রব্য চুরি করেছিল পারভেজ নামের এক শ্রমিক। পরে 3 বন্ধু মিলে সেই রাসায়নিক পান করে। বৃহস্পতিবার রাতে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতেই একজনকে এবং শুক্রবার সকালে আরেকজনের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন অপর শ্রমিক শামীমের অবস্থাও গুরুতর। মৃত 2 শ্রমিক হলেন পারভেজ ও রফিক বিশ্বাস। তারা সকলেই পেশায় রং মিস্ত্রি। পুলিশ জানায়, রঙের কাজ করার সময় শ্রমিকরা বিষাক্ত রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে বাড়িতে নিয়ে গিয়েছিল। ইনজুরিতে পড়ে দ্বিতীয় জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প থেকে ছিটকে গেলেন ফিনল্যান্ড থেকে আসা ডিফেন্ডার কাজী তারিক। আপাতত লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন ভঙ্গ হলো তার। চোটের কারণে আগেই জাতীয় দলের অনুশীলন থেকে সরে যেতে হয়েছে মিডফিল্ডার মামুনুল ইসলামকে। এবার ইনজুরিতে আক্রান্ত হলেন প্রথমবার প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ফিনল্যান্ড প্রবাসী কাজী তারেক রায়হান। কুচকিতে চোট পেয়েছেন তিনি, তাই বাংলাদেশ দলের হয়ে খেলার অপেক্ষা বাড়ল তার। নেপালের বিপক্ষে আগামী 13 ও 17 নভেম্বর 2টি আন্তর্জাতিক ম্যাচের জন্য ভালোই অনুশীলন করছিলেন তারিক। পারফরম্যান্স দিয়ে চেষ্টা করছিলেন কোচের মন জয় করার। তবে বৃহস্পতিবার ব্যথা পাওয়ার পর আর অনুশীলনে নামা সম্ভব হয়নি তারিকের। চিকিৎসার জন্য জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্লাবে ফিরে গেছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফলাফল প্রকাশের ধীর গতিতে থমকে আছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের জয় পরাজয়। অবশিষ্ট 4টি ব্যালট গ্রাউন্ড রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন জো বাইডেন। করোনা মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঢাকা মেডিকেলের চেয়ে 20 গুণ বেশি দামে উপকরণ কেনে পঙ্গু হাসপাতাল। টেন্ডার নিয়ন্ত্রণে অ্যাকাউন্ট্যান্ট নজরুল ও বহিষ্কৃত যুবলীগ নেতা মোহাব্বত সিন্ডিকেট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। আপনাদের সঙ্গে থাকার ধন্যবাদ।